কি মিনমিনে মিডিয়া এই যুব সাথী প্রকল্পের নামে বাংলায় উচ্ছ্বাসের খবর দেখাচ্ছেন। আমি জানি না, মানে এর থেকে লজ্জাজনক দিন হয় না বোধহয়। আমরা সেলিব্রেট করছি, মনে হচ্ছে স্বাধীনতা এসেছে। আমরা প্রতিদিন 50 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে গুজে বলছেন চুপ করো আমাকে ভোট দাও, সেটাকে সেলিব্রেট করছি। আমরা শিল্প নিয়ে কথা বলি না, আর চাকরি নিয়ে কথা বলি না। আর আমাদের প্রতিনিধি মেঘা কি রিপোর্ট তুলে ধরেছেন শুনুন। বাংলায় চাকরি নেই, শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, চাকরির জন্য পরিশ্রম করছে যুবক যুবতীরা, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব ভাতা দিচ্ছেন। এখানে আমি এই মুহূর্তে রাসবিহারী বিধানসভায় রয়েছে এবং যেখানে মিনমিনি মিডিয়ারা তারা দেখাচ্ছেন যুবসাথী প্রকল্প নিয়ে, যুবসাথী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সেখানে আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরবো। বাংলায় সরকারি চাকরি নেই, চাকরির জন্য পড়াশোনা করছেন? হ্যাঁ, চাকরির জন্য অবভিয়াসলি পড়াশোনা। আগে মনে হচ্ছে আজকে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিটা দিতেন বা চাকরির জন্য কিছু বরাদ্দ করতেন তাহলে সেটা বেশি ভালো হতো। চাকরির স্কোপটা কম আছে, সেই জন্যই হয়তো এগুলো মানে এই প্রকল্পগুলো উনি চালু করেছেন। 1500 টাকায় কি সংসার চলে? চলে না, সেটা তো চলে না। তাও উনি যতটা চেষ্টা করছেন যেভাবে কিছুটা হলেও। 1500 টাকায় মানে একটা সরকারি বেতন আর তার জায়গায় 1500 টাকা, এটা কি সত্যি কথা বলুন আপনি মেনে নিতে পারছেন? অনেকটা ডিফারেন্স আছে। তাও কি মনে হয় এই 1500 টাকা ভাতায় হয়তো আর চলে না, চাকরিটা হলে ভালো হতো? তবুও যেটুকুনি পাবে কি করবে, কিছু তো করার নেই। আশা তো সবাই থাকে যে কিছু একটা ভালো জিনিস হয়, সবাই তো চায় এটা। মানে কোথাও গিয়ে সরকারি চাকরির জায়গায় ভাতাটাকে কি আপনারা মেনে নিতে পারছেন? মানে 1500 টাকায় কি একটা সংসার চলে? এটা তো হয় না, কিন্তু যেহেতু বাবা মা আছে ততদিন ওদের হয়তো কিছু হবে না। জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের মধ্যে থেকে আমি বিমল শঙ্কর নন্দ, উনি প্রধান এই মুহূর্তে মিডিয়া কোঅর্ডিনেটর বিজেপির মুখপাত্র হিসেবে তিনি রয়েছেন। বিমলদা, সুদীপ্ত দাও রয়েছেন এই মুহূর্তে এবং ইজাবুল আনওয়ার মাদ্রাসা চাকরিপ্রার্থীও রয়েছেন। আমি বিমলদা, এবার আপনাদের মানে আমি সাধারণত এটা বলি না, কিন্তু অ্যাজ আ পার্টি, দল হিসেবে আপনারা প্লিজ ভাবুন, মানে এই বাংলার মানে আর কোন জায়গায় যে তৃণমূল ক্ষতি করবে আমরা জানি না, কিন্তু ক্ষোভটা না আপনাদের ওপরও পড়বে যে সব তো দেখছিলেন, প্রতিবাদ করে লাভটা কি হলো, বদল কি এলো? ময়ূক, প্রথমে আমি মানুষকে একটু ভাবতে বলবো। এ রাজ্যের মানুষজন যারা এ রাজ্যের ভালো চান তারা একটু ভাবুন, এই দলটাকে যদি আবার ক্ষমতায় বসানো হয় পশ্চিমবাংলাটা কিভাবে শেষ হয়ে যাবে। একদিন বলছিলাম শেষ হয়ে যাচ্ছে, এবার বলছি শেষ হয়ে যাবে। হোপফুলি এরা আর ক্ষমতায় থাকবে না। আমার যদি রিডিং ঠিক হয়ে থাকে এরা আর 2-2.5 মাস পরে ক্ষমতা থেকে চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে টাকাটা দিচ্ছে, টাকাটা মানুষের ভালোবেসে উপকার করার জন্য দিচ্ছে না, কিন্তু এদের আর কিচ্ছু করার নেই, দেখানোর মতো নাথিং। ফলে এদের ভাতা দিতেই হচ্ছে। তাতে মানুষের অসম্মান করছে, মুখে এরাই করছে। আমি বলিনি কথাটা, ওদের জলপাইগুড়ির নেতা বলেছে। ইয়াং ছেলেরা তো সব গুটখা খায়, দিদি ওদের গুটখা খাওয়ার টাকাটা দিচ্ছে। দেখিয়ে দাও একবার। তোমাদের চ্যানেলেই দেখেছি আমি, আরও অনেক চ্যানেলে দেখেছি। জলপাইগুড়ি একজন নেতা, অর্থাৎ বাঙালি গুটখাখোর, তারা গুটখার জন্য মানুষের কাছ থেকে, সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে। এত বড় অসম্মান ঘটানোর পর একদল জোকার আছে এই পশ্চিমবাংলায়, কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট, কি সব পক্ষটক্ষ, তারা তো অন্য ভাষাভাষী মানুষকে গুটখাখোর বলে, অসভ্যতা করে। এই কথার উত্তর দিতে পারেনি, প্রশ্ন করতে পারেনি যে তুমি বাঙালিকে গুটখাখোর বললে। এরা বলছে তাই, এদের মানসিকতা তাই। ছেলে মেয়েদের হাতকে গুটখা দাও, 26 টাকার পাউচ দাও, প্রশ্ন করবে না, নেশা করবে, গুটখা খাবে। আমার কথা হচ্ছে এখানে কতগুলো, আমি খুব সিরিয়াস আলোচনা করছি ময়ূক, আজকে ঠাট্টাই আর কি করার বিষয় নয়, কিন্তু কত লক্ষ সরকারি পদ অবলুপ্ত এই সরকার জানাবে কি? আচ্ছা, কত লক্ষ পদ খালি আছে এই সরকার জানাবে কি? এরা একদম মিথ্যেবাদী, মিথ্যা কথা বলে। 5.5 লক্ষের বেশি সরকারি পদ এরা অবলুপ্ত করে দিয়েছে। লক্ষ লক্ষ পদ এখনো খালি, এরা জানাচ্ছে না, সেই সংখ্যাটাও 5 লক্ষের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।